কেমন আছো সবাই? তো এটা হচ্ছে ক্রিসমাসের ব্লগ। আর অ্যাকচুয়ালি আমি এত ডিলে করি না সব কিছুতে, যার জন্য ঠিকভাবে পোস্টই করা হয় না ঠিক টাইমে। তো যাই হোক, সবার ক্রিসমাস কেমন কেটেছে? তো এটা হচ্ছে ক্রিসমাসের আগের দিন। আমি কেক বানাচ্ছিলাম ঘরে। এতে তো আমার খুবই ভালো লাগে, যার জন্য আমি প্রায় সময়ই আমার ছেলেকে কেক বানিয়ে দিই। ইভেন আমি যখন ছেলেকে নিয়ে কোথাও বেরাইও, তো তখনও মাঝে মধ্যে আমি ট্রাভেল করার সময় কেকটাকেই রাখি, হোমমেড কেক। তো এই দেখতেই পাচ্ছেন আমার ছেলে এখন খুব এক্সাইটেড রয়েছে। ও কেক পেলেও সত্যি ও দোকানের থেকে ও বাড়ির কেকটাই বেশি পছন্দ করে, যার জন্য আমি সবসময় আমাকে বানাতে হয়। আমি কাপ কেক বলো এই সেই মানে সবসময় আমি করতেই থাকি ওর জন্য। আর আমরা এটা গুড় দিয়ে বানাই, গুড় আটা এই সমস্ত দিয়ে আমি ওর জন্য সবসময় কেক বানাই, যেটা হোমমেড হয় আর কি। তো যাই হোক, তো দেখো আমার ছেলের রিয়াকশান দেখো। আর এবছর তো আমরা বাইরে থেকে কেকটাও কিনিনি, মানে ক্রিসমাসে আমরা বাইরে থেকে আর কেক আনিনি। আর এই যে আমার হাজব্যান্ড আবার দেখাচ্ছে যে কেকটা কেমন হয়েছে। তো মোটামুটি সবাই ঘরের পছন্দ করে। আর এবার দেখুন, শুধুমাত্র মানে গরম গরম জাস্ট কেকটা আমি নামিয়েছি, তার বাবা তর্স হয়নি, সে কেটেই ছেলেকে সাথে সাথে খাইয়ে দিয়েছে কেকটা। আর আমার এই কেকটা খেয়ে শুধুমাত্র আমার শাশুড়ির রিয়াকশানটা শুধু দেখবেন, মানে এরকম রিয়াকশান হয়তো কেউ কখনো আগে দেয়নি, ফার্স্ট কেউ রিয়াকশানটা দেবে, খালি দেখো। দেখলেন তো আমার শাশুড়ি মার রিয়াকশানটা, মানে বললাম না এরকম রিয়াকশান হয়তো আগে কোথাও কেউ শোনেও নি আর দেখেও নি। তো যাই হোক, আর এখন ইউটিউবটা হয়ে এত সুবিধা হয়েছে যে আমরা যে কোনো কিছু না বানাতে পারলেও সব কিছু আমরা ওখানে সার্চ করলে বা দেখলে ওখান থেকে বানাতে পারি। আর এই যে দেখতেই পাচ্ছেন, আমার শাশুড়ি মাও বানাচ্ছিলেন চিকেন কাটলেট। তার বন্ধুরা বিকেলবেলা আসবে, তো সেই জন্য উনি সকালবেলাটাকে রেডি করে রাখছিলেন, সন্ধ্যাবেলাটাকে গরম গরম ভেজে দেবে বলে। আর সেদিনকে মা আরেকটা স্পেশাল জিনিস বানিয়েছিল, সেটা হচ্ছে পোলাও আর ধনিয়া চিকেন। সেটাও খুব সুন্দর খেতে হয়েছিলো। আমি অ্যাকচুয়ালি ধনিয়া চিকেন পছন্দ করি না, আমার সবসময় চিকেন কষাটাকেই ভালো লাগে। তো যাই হোক, এবার আমরা চলে গেলাম ইকো পার্ক, যেটা হচ্ছে আমাদের হাওড়া স্টেডিয়ামের পাশেই একদম ইকো পার্ক। আর এখানেই ক্রিসমাসের কার্নিভালটা হচ্ছিল। আর এখানে আমি গত বছরে গেছিলাম, এখানে সত্যি খুব সুন্দর, মানে এত সুন্দর করে করা, আমি আগে কোনোদিনও ক্রিসমাসে যাইনি। একবারই হয়তো চার্চে গেছিলাম, এক দুবার, আর আর তাছাড়া আমি কোনোদিনও যাইনি। আর বিয়ের পর এই দুবার এলাম। আর এখানে তো 25 তারিখ থেকে 1 জানুয়ারি অবধি হয়েছিল। ভেবেছিলাম ভিডিওটা তোমাদের সাথে অনেক আগেই শেয়ার করবো, যাতে তোমাদের হেল্প হয়, কেউ যদি আমার ভিডিওটা দেখে যেতে পারে। কিন্তু কি বলবো, আমার আর কিছুই বলার নেই আমার নিজেকে। তো এখানে সবাই মানে খুব সুন্দরভাবে সাজিয়েছিল, আর খুব বড় মেলাও হয়েছিল, সবাই ফ্যামিলি নিয়ে গেছিলো। আর ওখানে তো ফাংশানও হয়, আমি শুনেছিলাম অনেকে এসেছিলো, কিন্তু আমি একদিনই যেতে পেরেছিলাম, আর যেতে পারিনি। আমি আবার আমার বাপের বাড়িতে চলে গেছিলাম 1 জানুয়ারিতে, ওখানেও প্রোগ্রাম হয়েছিল। তো আমার ছেলে আর তার বাবা সব সময় ভিডিওতে তাদেরকেই দেখতে পাবে, আমাকে তো দেখতেই পাবে না, কারণ আমাকে ভিডিওই করে দেয় না, সবসময় আমিই ওদেরকে করে দিই। মানে কি ছেলে আমার এবার এই রাইডটা করবে। তো আর এখানে আমি দেখছিলাম যেটা হচ্ছিল কি, এই কাকুটা অনেক জোরে জোরে ঘোরাচ্ছিল বাচ্চাদেরকে। অ্যাকচুয়ালি ওখানে বড় বড় বাচ্চাও ছিল, যার জন্য জোরে জোরে ঘোরাচ্ছিলো। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যে হয়তো বাইরে নেমে যাওয়ার পরে আমি মানে যখন ছোটো ছোটো বাচ্চারা আসবে তখন চড়াবো, কিন্তু সেটা পসিবল হয়নি। তারপর আমরা আবার অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমরা অন্য একটা জায়গায় চলে গেলাম, মানে ওর পাশেই আর একটা ছিল, সেখানে গেছিলাম। সেখানে ছোটো ছোটো বাচ্চাগুলোকে খুব একটা জোরে চড়াচ্ছিলো না, আস্তে আস্তেই চড়াচ্ছিলো। তো আমরা সেখানেই এবার চলে গেছিলাম। আমি না একটু ভিতর ডিমে অ্যাকচুয়ালি চারিদিকে যে মেলার ভিডিওগুলো আসে না, মানে এটা ভেঙে যায় সেটা ভেঙে যায়, মানে যা তা একেবারে। আর বিয়ের আগে তো আমি যখন ছোট ছিলাম তখন তো ওই মানে মেলায় গেলে ডিস্কো ছাড়া আর কিছুই চিনতাম না, মানে আমাকে ডিস্কোয় চড়তেই হবে, এরকম একটা ব্যাপার ছিল। যাই হোক, এখানে এটাও ড্রাগনে ছিল, আমি কোনোটাতেই চড়িনি। আর এই যে বাচ্চাদের একটা গেম খেলার জায়গা ছিল, এখানে অনেক রকমের অ্যাক্টিভিটি ছিল, যেখানে হচ্ছে আমি যেহেতু ছিলাম আমার ছেলেকেও খেলানোর জন্য, বাট সেটা পসিবল হয়নি। ওরা বললো যে এত ছোট বাচ্চা এখানে অ্যালাউ নেই, কারণ এখানে অনেক বড় বড় বাচ্চা ছিল, যার জন্য ওকে অ্যালাউ করলো না। তো তারপরে আমরা চলে গেলাম হচ্ছে এই যে লাকি বল যেগুলো আছে,
এগুলোকে আমরা খেলছিলাম। ইদানিং এই গেমটা আমার এত পছন্দের হয়ে গেছে, মানে যেখানেই যাই, মানে যে কোনো মেলাতে গেলেই আমি এটাই খেলতে চাই। কারণ রিসেন্টলি আমার সাথে হয়ে গেছিলো, মানে একটা জায়গায় আমি খেলছিলাম এই বলগুলো, তো ওই বোর্ডটাতে না আমার 4টেতেই 0, মানে 4টে বলই 0তে চলে গেছিলো। আর ওখানে যে কাকুটা ছিল সে আমাকে একবারও বলেনি যে 0তে তখন একটা টিভি ছিল। যখন আমি তাকে বললাম যে কাকু তোমার বোর্ডটা খারাপ, আমার সব কিছুই 0তে ঢুকছে, তো তুমি আবার দাও, আমি নতুন করে খেলবো, তখন সে আমাকে না চেঞ্জ করে দিয়ে আবার নতুন করে খেলালো। তো তারপরে যখন আমি অন্য একটা কিছু পেয়েছিলাম, তো সে আমাকে বললো যে জানো এই দেখো 0তে তো টিভি ছিল, একটা এলইডি টিভি ছিল। তখন কান্না রাগটা হয়, কারণ হতেও পারতো যে আর 2টো বল আমার আবারও 0তে ঢুকে গেছে আর আমি টিভিটা পেয়ে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে জলের ভিতর যেই বড় একটা বেলুন টাইপের ছিল, আমার ছেলে নাকি এটা চড়বে, মানে ভাবা যায় ওরা নাকি আমি এই জলের মধ্যে নামতে দেবো। তো সেই জন্য নামতে দিইনি বলে যে এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে। মানে 2 বছরও কমপ্লিট হতে পারলো না, তার বায়নাবাজি এখন থেকেই শুরু হয়ে গেছে। জানি না এর পরে আর কি জেদ করবে। তো তারপর ওখান থেকে আমরা এই পাশটায় চলে এসেছিলাম। এই জায়গাটা অনেকটা বড় এরিয়া নিয়ে আর কি। তো এখানে এই মিকি মাউসটা দেখে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম যে একটু সেলফি তুলবো বলে। আর এখানে ডেঙ্গুর ব্যাপারে অনেক কিছু ডিটেলস বলছিল। আর দেখতেই পাবে এক্ষুনি একটা ভাই চলে আসবে, যে ভাইটা হচ্ছে ফটোশ্যুট করে, মানে হয় না কি এদিক ওদিক ফটোশ্যুট করে, অনেকেই আছে, মানে এটা সেটার ভিডিও করতে থাকে, ফটো তুলতে থাকে। তো এই ভাইটা এসে তখন আমার আর আমার ছেলের ভিডিও তুলে দেয়। আর এই যে দেখুন এদের গান বাজনাগুলো একটু শুনুন। আবার গুটি গুটি পায়ে হাঁটা স্টার্ট করলাম, কারণ ওখানটা পুরো অনেকটা এরিয়া জুড়ে জিনিসটাকে তৈরি করা হয়, মানে ওরা খুব সুন্দরভাবে ওটাকে রেডি করে। তো আমরা সেগুলোই দেখছিলাম, আর আমার ছেলে আমাকে দেখাচ্ছিল ওখানে কী দেখাচ্ছিলো সেটা আমি বুঝতে পারিনি, যাই হোক কিছু একটাও দেখাচ্ছিলো। আর কি সুন্দর না, কি সুন্দরভাবে সাজিয়েছে এরা। আমি তো কোনোদিনও পার্ক স্ট্রিটও আজ অবধি যাইনি, যাই না কবে যাব। আর এই যে আমরা দুজন ফাইনালি একটা জায়গায় আমাদের দেখা যাচ্ছে, কারণ সবসময় তার বাবাকেই আমি করে দিই। আমরা বিকেল 5টার সময় বেরিয়েছিলাম, আর সেই জন্য এখানে সবে সবে ফাংশনটা হচ্ছিল আর কি। শুনেছি নাকি অনেকেই এসেছিলো সেদিনকে, অনেক সিঙ্গাররাই এসেছিলো, কিন্তু আমরা তাড়াতাড়ি গেছিলাম, ঠান্ডা পড়েছিল বলে, আর তাড়াতাড়ি চলেও এসেছিলাম। 6টা 6:30টার মধ্যে আমরা ব্যাক করেছিলাম। আর এখানে দেখতে পাবে তোমরা, মানে অনেক স্কুলের অ্যাড দিচ্ছিল। আর এখানে সেলফি, মানে নিজেকে সান্টাভাবে তোলা, সান্টাভাবে সাজানোর জন্য এখানে একটা সেলফি স্ট্যান্ড বলো বা কী হোক, যাই হোক সেটা একটা রাখা ছিল এখানে, যেখানে সবাই সান্টার মতো ছবি তুলছিল। সন্ধেবেলাতেই দেখতে পাচ্ছেন, মানে সবে সন্ধে হয়েছে আর এখনই কতটা ভিড় হয়ে গেছে আর কি। মানে ওখানে খুব, মানে এত ভালোভাবে করে, যার জন্য অনেকেই এখানে রয়েছে যারা পার্ক স্ট্রিট না গিয়ে এখানেই এসছে, কারণ পার্ক স্ট্রিট তো সেদিনকে নাকি শুনেছি পা রাখার মতো জায়গা নেই। তো তারপর আমরা ওখান থেকে আর তেমন কিছু খাইনি, সোজা বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি এসেই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তন্দুরি চিকেন ছিল, আমরা তন্দুরি চিকেন খেলাম। তারপরে আমার মানে শাশুড়ি, তার ছেলে আর তার বাবা এখন তার মায়ের বানানো সেই কাটলেটটা খাচ্ছে, আমিও খেয়েছি, ওটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। আর তার যে ভিডিওটা বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, সেই ভিডিওটা হচ্ছে তাকে যখন আমরা গিফটটা দিই সে কিছুই বুঝতে পারে না, কারণ ওটা গিফট র্যাপারে করা ছিল, সে আর সবে ঘুম থেকে উঠেছিল। ভিডিওটি যদি ভালো লাগে সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর সবাই প্লিজ পাশে থেকো।